দুনিয়ার বুকে আল্লাহ তাআলা সব থেকে আপনার কিনা গুরুত্বপূর্ণ ইবাদত সেটা জানিয়ে দিলেন। নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ পড়ো, নামাজ পড়ো, এই নামাজের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। নামাজ পড়ে মুমিন হওয়া যায়, নামাজ পড়ে মুসলমান হওয়া যায়। কিন্তু তার পূর্বে আপনাকে বলে দিই, একটা ফোন যদি থাকে, ফোন, এই ফোনে আপনার ছেলে থাকে বিদেশে, বাড়িতে বসে ভিডিও কলে দেখা যায় কি যায় না? যায়। ফোনে ভিডিও কল করতে গেলে ইন্টারনেট লাগে, ইন্টারনেটের জন্য সিম কার্ড লাগে, সিম কার্ড আছে, ইন্টারনেট আছে, সব আছে। যদি মোবাইল ফোনে চার্জ না থাকে, এই ফোন কি অন হবে? নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সব ঠিক আছে, কিন্তু মদিনাওয়ালা রাসূলুল্লাহ যদি মুহাব্বতের কমতি হয়ে যায়, মোবাইলের মতন সুইচ অফ হয়ে যাবে, কিয়ামতের সকাল পর্যন্ত অন হবে না। নবীর মুহাব্বত ঠিক চার্জের মতো, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু পরে, আগে মুহাব্বতে মুস্তাফাটা প্রথম। এই কথা ক্লিয়ার না? আচ্ছা, একের পরে যদি একটা শূন্য লাগানো যায় একের পরে, তাহলে কত হয়? আর একটা শূন্য লাগালে, আর একটা লাগালে, যত লাগাবেন তত বাড়বে। এক হচ্ছে আমার রাসূলুল্লাহ, জিরো গুলো হচ্ছে আপনার আমল। এক যদি না থাকে, জিরোর কোনো দাম আছে? আর একটা জোরে দাম আছে? আপনার নবীর মুহাব্বতটা হচ্ছে এক, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো হচ্ছে জিরো। এইগুলো যত লাগাবেন তত বাড়বে, দাম বাড়বে, দাম বাড়বে। কিন্তু জিরোর আগে যদি এক না থাকে, ওই জিরোর দাম নাই। আবার দেখা যাচ্ছে একের পরে জিরো লাগাচ্ছেন না, ওই একেরও দাম নাই। এখন বলছেন আমরা নবীর দিওয়ানা, ও বেটা কোনোদিন মসজিদ মুখী হয় না, ওই নবীর দিওয়ানা হয়ে লাভ আছে? এই আছে? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফেরেশতারা বলে, বেটা একবার আয়, তোদের জন্য রেডি আছি। বন্ধুরে আমার সোনা মানিক, তাহলে বোঝা গেল এক লাগানোর পরে যত জিরো লাগানো যাবে, ওই এক থেকে 10 হবে, 10 থেকে হাজার হবে, হাজার থেকে লাখ হয়ে যাবে, লাখ থেকে কোটি হয়ে যাবে, কোটি থেকে মিলিয়ন হয়ে যাবে। কিন্তু যদি আপনার এক না থাকে, ওই জিরোর কোনো দাম নাই। আবার দেখা যাচ্ছে জিরো আছে, আপনার কিনা এক আছে, কিন্তু জিরো নাই, ওই একের কোনো দাম নাই। তাহলে নবীর দিওয়ানা হয়ে যেতে হবে আগে, তারপরে আপনার আমল ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। তাহলে আল্লাহ পেতে হলে নবীকে পাওয়া লাগবে, আর নবী যদি পাওয়া যায়, আল্লাহ পাওয়া হয়ে যাবে। এজন্য বলি, আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। এক কথা তো তাহিরে রাজির নয়, এক কথা তো আল্লাহ তাআলা জোরে বলুন, আল্লাহ মানা নবী মানা নয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা,
তাহলে ক্লিয়ার হয়ে গেলাম নামাজ রোজা হজ যাকাতের পূর্বে নবীর মুহাব্বত জরুরি। আল্লাহ আমাদেরকে ওই নবী মুহাব্বত করার তৌফিক দিন। জোরে বলুন আমিন। আর একটু জোরে, এখন কেবল ওয়াজ স্টার্ট হচ্ছে, এখনো পুরোপুরি হয়নি। আপনারা যতক্ষণ পর্যন্ত গরম না হবে না আমি গরম, আগে আপনাদেরকে হতে হবে তারপরে বক্তা। কারণ বক্তার বক্তব্য হয় শ্রোতার কাছ থেকে। কার থেকে? শ্রোতা। আমি কি বলছি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ ভাবে বুঝতে হবে। কারণ আমি রাত্রিবেলা বলে গেলাম সুদ খাওয়া হারাম। এখন সকাল বেলায় যদি চায়ের দোকানে আলোচনা হয়, হুজুর বলে গেছে দুধ খাওয়া হারাম, এই কথা কি মানা যায়? জি, তাই খুব মনোযোগ দিতে হবে। বন্ধুরা আমার সোনা মানিক, চলুন আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই। দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে পাঠালেন, আজ জানিয়ে দিলেন একদিন আমাদের মৃত্যু হবে। এনা সারা জীবন থাকবো, মরা লাগবে। একদিন আমাদের মৃত্যু হবে, কবরে আমাদেরকে যাওয়া লাগবে। যেই কবরে আপনার সঙ্গে আপনার বাবা যাবে না, মা যাবে না, দাদা যাবে না, দাদি যাবে না। একদিন আমাদেরকে কবরে চলে যেতে হবে। ওই কবরে যাওয়ার আগে তোমরা মুকাম্মাল ভাবে নবীর দিওয়ানা হয়ে যাও, পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হয়ে যাও। এই নবী পাকের শান ও রিসালাত নিয়ে আজকের আলোচনা থেকে যেতে চাই। আপনারা আমার নবীজি কত মারতাবা ওয়ালা নবী, কত আফজাল নবী, কত আপনার কিনা ফায়জলা নবী। চলুন আপনাকে একটু আগে নিয়ে যাই। দুনিয়ার বুকে যারা নবী ওয়ালা হয়, যারা নবীর মান্যকারী হয়, যারা নবীকে মুহাব্বত করে নিতে পারে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা আমার দোস্ত হাবিবুল্লাহর আঙুল ধরিয়ে তাকে জান্নাতে দেব। আজ যার অন্তরে নবীর মুহাব্বত থাকবে না, ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া আর কোথাও জায়গা হবে না। আচ্ছা বাবা, চলো আপনারা আমার নবী পাকের শান ও শওকত নিয়ে আলোচনা করি। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 10,000 নয়, 20,000 নয়, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এক দুই করে 1,24,000 নবী পয়গম্বরকে পাঠিয়েছেন। কখনো আদম সফিউল্লাহকে পাঠিয়েছেন, কখনো মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছেন, কখনো ঈসা রূহুল্লাহকে পাঠিয়েছেন। এইরকম ভাবে 1,24,000 নবী পয়গম্বরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 1,24,000 পয়গম্বরের মধ্যে থেকে সবথেকে আফজাল নবী, সবথেকে মারতাবা ওয়ালা নবী, সবথেকে দামি নবী তিনি হলেন আখিরি জামানার নূর নবী। আল্লাহ তাআলা বলেন নবীজি আমি আপনার কাছে তুলে দিলাম সব কটা জান্নাতের চাবি। নবী গো, সব চাবি আপনার কাছে, জান্নাত আপনার যা ইচ্ছে তাকে দেন। 1,24,000 নবী পয়গম্বরের মধ্যে থেকে আপনার আমার নবী হলেন আফজাল, সবথেকে দামি নবী। এই নবীর শান ও রিসালাত নিয়ে আলোচনায় গেলে বোঝা যাবে আল্লাহ তাআলা একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন, যেই পয়গম্বরটার নাম হযরতে মুসা কালিমুল্লাহ। কি নাম বললাম? সবথেকে রাগী, সবথেকে কড়া, কথায় রেগে যায়, তার নাম মুসা কালিমুল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিকেরা, পর্দার আড়ালের মা খালা গভীর মনোযোগ দিয়ে শুনে যান আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কেমন পয়গম্বর ছিলেন। এ মুসা কালিমুল্লাহর হাতে একটা লাঠি থাকতো, যে লাঠিটাকে একবার ইশারা করে তো সাপ হয়ে যায়। জোরে বলো। মুসা কালিমুল্লাহ এমন একজন বীর বাহাদুর নবী ছিলেন, একজন নবী হয়ে যদি আপনার কিনা চাইতেন 70 জন বডি বিল্ডারকে এক বাজুতে ধরে মাটিতে জমিনে ফেলে দিতে পারতেন। এ মুসা কালিমুল্লাহর কাজ হলো তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে অডিও কলে কথা বলা।
ভিডিও কলে নাই অডিও আল্লাহ গায়বানা আওয়াজে মুসার সঙ্গে কথা বলে মুসা কালিমুল্লাহ বলে ইয়া রাব্বি আল্লাহ আর ভালো লাগে না অডিও কল একবার কি আমি মুসা আপনাকে ভিডিও কলে দেখতে পাবো না জোরে বলুন আমার আল্লাহ বলে মুসা তারানি আমাকে দেখার মতন তোমার চক্ষু নাই দেখতে পারবে না আমাকে দেখার পরে তুমি চলে যাবে আমাকে দেখলে তুমি দেখতে পারবে না আমাকে দেখার মতন তোমার মধ্যে চক্ষু নাই রে মুসা এই কারণে আমাকে তুমি দেখতে পারবে না আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে একবারও দেখা দেন নাই মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আমি কি আপনাকে দেখতে পাবো না আল্লাহ তাআলা মুসাকে দেখা দেন নাই কিন্তু আপনারা আমার নবী নূর নবী মদিনার নবী যেই নবীর হাত আল্লাহ তাআলা তুলেছেন জান্নাতের চাবি এই নবী আল্লাহর কাছে কোনোদিন আপিল করে নাই আল্লাহর কাছে কোনোদিন আবদার করে নাই আল্লাহর কাছে কোনোদিন আবেদন করে নাই আপনারা আমার নবী উম্মে খাদিজার বাড়িতে বিছানাতে শুয়ে আছে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেয় যাও চলে যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে আমার সঙ্গে দিদার করানোর জন্য আর সে আজানের মেহমান বানানোর জন্য যাও চলে যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে তাক করে দাও জিবরিল আর বলো আল্লাহ তাআলা আপনার সঙ্গে দেখা করার জন্য অতি আগ্রহতে আছে যা গিয়ে বলো আমার দোস্ত হাবিবুল্লাহর সঙ্গে আমি দিদারের অপেক্ষায় আছি আর মুসা বলে আল্লাহ একবার কি দেখা পাবো না মুসাকে বলে লান তারানি আমাকে দেখার মতো তোমার যোগ্যতা নেই এই নবীর মধ্যে মুসার পার্থক্য আছে না নেই উনিও নবী ইনিও নবী যদি নবীর মধ্যে থেকে এরকম পার্থক্য হয় আপনার আমার থেকে নবী কি পার্থক্য নেই আর একটু জোরে বলুন না আছে না নেই আমি কারো বদনাম করব না সতর্ক করে দেব কারো বিরুদ্ধে কথা বলবো না শুধু হক কথাটা বলবো এখন হক কথা বললে যদি কারো যেই আসে তা আমার কি এখন ফিলিস্তিন আর ইসরায়েলের ঝামেলা চলছে একজন মুসলিম ভাইয়ের সঙ্গে একজন বেদুইন কুফর কাফের লোকের সঙ্গে যুদ্ধ চলছে আমি মুসলমানের পক্ষ হব না কাফেরের পক্ষ হব আর একটু জোরে যে মুসলমানের পক্ষ নিয়ে আওয়াজ তুলবে না ঘরের ভিতরে হিজড়ার মতো বসে থাকে তার উপরে আল্লাহর লানত বর্ষিত হয় আল্লাহর হাবিব বলেছে এক মুসলিম যদি বিপদে পড়ে আর একজন মুসলিমকে তার জন্য ঝুঁকে পড়তে হয় আমরা পড়ি ঈদের দিন নতুন পোশাক পরে ঘোরাফেরা করছি ভালো মন্দ বাড়িতে খাচ্ছি আর একজন মুসলমানের বাড়িতে ঈদের পোশাক হচ্ছে না আপনি খবর নিচ্ছেন না আল্লাহ লানত বর্ষিত হচ্ছে আপনার উপর রমজান মাসে কতই না ভালো মন্দ রফতারি আর একজনের বাড়িতে শুকনা রুটি দিয়ে ইফতারি করছে আপনি খোঁজ নিচ্ছেন না আপনার ওই রোজার দাম নেই চার আনা পয়সা আল্লাহর কাছে দাম নেই অনেকে আছে না মালদার টাকাওয়ালা ব্যক্তি রমজান মাসে উমরা করতে যায় কেন রমজান মাসে উমরা করায় বেশি সওয়াব আর তোর বাড়ির পাশে একজন রোজদারের বাড়িতে ইফতারি হচ্ছে না তুই 2 লক্ষ টাকা খরচ করে মক্কায় যাচ্ছিস উমরা করতে আল্লাহর কাছে ওই উমরার কোনো দাম নেই এই আছে একটু হানা বলেন আছে আমার ভাষাতে ওয়াজে কি আপনাদের বিরক্ত লাগছে নাকি যদি না লেগে থাকে তুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে সমাজ সেবা করা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত কিন্তু এখনকার রাজনীতি কি হয়ে গেছে জহমতি আর রাসূলুল্লাহ বলেছেন তোমরা রাজনীতি করো কিসের রাজনীতি হকের রাজনীতি জোরে বলো বন্ধুরে আমার সোনা মানিক চলো না আমার টপিক অনুযায়ী আপনাকে এগিয়ে নিয়ে যায় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনার
আমার নবীকে কত ফায়জওয়ালা নবী করেছেন আমরা ওই নবী পাকের উম্মত হইয়া বর্তমান সময়ে কি করতে পারি আল্লাহ তাআলা বলে জিবরিল চলে যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে আরে সে আজমের মেহমান হওয়ার দাওয়াত করে দাও এবারে জিবরিল আমিন আল্লাহ তাআলার কাছ থেকে দয়াল নবীকে নিয়ে যাওয়ার জন্য আসবে দুনিয়ার বুকে উম্মে খানের বাড়িতে আল্লাহ তাআলা বলে ও জিবরিল দাঁড়াও দাঁড়াও খালি হাতে নয় আমার দোস্তকে আনতে যাবে আমার নবীকে আনতে যাবে খালি হাতে কেন আমার নবীকে আনার জন্য আমি হাজার হাজার জান্নাতে পুরা গাড়ি বানিয়েছি যাও চলে যাও হাজার হাজার পুরা গাড়ি নিয়ে চলে যাও আমার দোস্ত হাবিবুল্লাহ সেই বুরাকে চড়ে আসবে আমার দোস্ত হাবিবুল্লাহকে সেই বুরাকে করে আর সে আজমের মেহমান বানিয়ে আনবে জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন আর একটু জোরে জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই আসমানের ওই চাঁদ জাগার খেলো না হামাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা জোরে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে মেরাজ রাত আপন কাছে খোদা ডেকেছিল ওগো বলল তার ভেদের কথা গোপন যত ছিল মেরাজ রাত আপন কাছে খোদা ডেকেছিল ওগো বলল তার ভেদের কথা গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি পোরাক হয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি পোরাক হয় তার গাড়ি আরে সে আজমি জাগাতে গেলে না হামাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আব্বাজি আমার সোনা মানিকেরা আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা বলে জিবরিল যাও চলে যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে নিয়ে আসার জন্য হাজার হাজার গাড়ি বানিয়েছি এই হাজার হাজার
বোরা গাড়ি নিয়ে চলে যাও আমার দোস্ত হাবিবুল্লাহ যে বোরাকে চড়ে আসতে চাইবে আমার দোস্ত হাবিবুল্লাহকে সেই বোরাকে করে নিয়ে আসবে আল্লাহ তাআলা বলে জিবরিল শুনো জান্নাতে বোরাক নয় রে আমার দোস্তর জন্য আমি জান্নাতি পোশাক বানিয়েছি এই জান্নাতি পোশাক নিয়ে চলে যাবে কেন জান্নাতি পোশাক নিয়ে যাবে আমার দোস্ত হাবিবুল্লাহ উম্মতের মায়ায় উম্মতের কারণে কোনদিন ভালো জামা পরিধান করে আরে মুসলমান নামাজ পড়ে না রোজা করে না হজ করে না ঈদের দিনে নবীকে মুহাব্বত না করে 10,000 টাকা দামের পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যায় 10,000 টাকা দামের শার্ট পরে ঈদের নামাজ পড়তে যায় নবীর কথা মনে নাই আর আপনার আমার জন্য ওই মদিনার নবী কোনদিন শরীরে দামি পোশাক পরিধান করে নাই ভালো পোশাক পরিধান করে নাই এই কারণে আমার আল্লাহ বলে জিবরিল জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে নেবে আমার দোস্তর কাছে চলে যাবে আর আমার দোস্তকে দুলহা সাজিয়ে জামাইয়ের মতন সাজিয়ে পরের মতন করে সাজিয়ে আর সে আজমের মেহমান করে নিয়ে আসবে আর সে আজমের মেহমান করে নিয়ে আসবে নবী কোথায় উম্মে হানির বাড়িতে বালিশে মাথা লাগিয়ে টুকরে টুকরে কান্না করতেছে কেন ইসলাম প্রচার করতে বাড়ি বেরিয়েছে নবী যার কাছে যায় কলেমা দাওয়াত নেই নবীকে সেই গালিগালাজ করে তাড়িয়ে দেয় নবীর ধর্ম তো কেউ বিশ্বাস আনে নাই এইজন্য নবী সারা রাত উম্মে হানির বাড়িতে বালিশে শুয়ে শুয়ে টুকরে টুকরে কান্না করে জোরে বলো আমার আল্লাহ বলে জিবরিল জলদি করে যাও আজ আমার দোস্ত হাবিবুল্লাহর মা নাই বাবা নাই মাথায় হাত বুলিয়ে বোঝানোর মতন কেউ নাই নবীর কেউ নাই মা নাই বাবা নাই দুনিয়ায় দাদা আব্দুল মুত্তালিব নাই তাই আজ যার নবীর মা নাই তো কি হয়েছে নবীর বাবা নাই তো কি হয়েছে নবীর জন্য আমি আল্লাহ আছি যাও আমার দোস্তকে আর সে আজমের মেহমান হওয়ার জন্য দাওয়াত করে দাও এবার জিবরিল আমি জান্নাত থেকে আপনার কিনা পোশাক নিয়ে নাই আর আপনার কিনা জান্নাতি পোশাক নিয়ে নাই আমার আল্লাহ বলে জিবরিল শুধু জান্নাতি পোশাক নয় জান্নাতি পোশাক নয় যাবার সময় জান্নাত থেকে 70,000 নূর নিয়ে নেবে 70,000 লাইট নিয়ে নেবে আমার আল্লাহ বলে 70,000 নূর কেন নিয়ে যেতে বলা হয় এই ভেদটা তো বুঝতে পারলাম না আমার আল্লাহ বলে জিবরিল আমি যা কিছু বলি এটা তোমার বোঝার মতন ক্ষমতা নেই যাও চলে যাও জান্নাত থেকে 70,000 লাইট নিয়ে নেবে জান্নাত থেকে 70,000 নূর নিয়ে নেবে কেন নিতে বললাম কি জন্য নিতে বললাম যার পরে নবীর কাছে যখন পৌঁছাবে সব কিছু তুমি ক্লিয়ার হয়ে যাবে আগে যাও নবীর কাছে পৌঁছো এ বাবা আমার সোনা মানিকেরা জিবরিল আমিন উম্মে হানির বাড়ি পৌঁছে যায় যাওয়ার পরে যেন দেখতে পাই নবী আমার শুয়ে আছে আরাম করে চোখটা বন্ধ আছে নবী আমার ঘুমিয়ে আছে এই কারণে জিবরিল নবীর শরীরে হাত দিয়ে ডাকতে পারে না নবী আমার আরাম করতেছে নবীর শরীরে হাত দিয়ে ডাকার মত জিবরিল সাহস পায় না কেন পায় না এই কারণে পায় না কারণ এই বিছানায় কোনো অন্য পয়গম্বর শুয়ে নাই এই বিছানাতে আখেরি জামানার নবী শুয়ে আছে আর আখেরি জামানার নবী যদি বেজার হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যাবে আর আল্লাহ যদি বেজার হয়ে যায় আপনার জিন্দেগি বেজার হয়ে আপনার কিনা বেকার হয়ে যাবে এই কারণে জিবরিল আমিন নবীর গায়ে হাত দিয়ে ডাকার সাহস পায় না নবীর শরীর মোবারক স্পর্শ করার মত আপনার
কিনা সাহস পায় না নবীর ঘুম ভাঙাবে কি ভাষা দিয়ে নবীর ঘুম ভাঙাবে কি ভাষা দিয়ে নবীকে ডাকবে জিবরিল আমিন বলে আল্লাহ নবীকে ডাকার মতন আমি ভাষা জানি না নবীকে ডাকার মতন আমি ভাষা জানি না আল্লাহ আপনি বলে দিন আপনার দোস্তকে কি করে ডাকা যায় আপনার দোস্তকে কেমনে ডাকা যায় আমার আল্লাহ বলে জিবরিল রে নবীকে ডাকার প্রয়োজন নাই নবীকে আপনার কিনায় স্পর্শ করার প্রয়োজন নাই আমি যে তোমাকে নরম নরম ঠোঁট দিয়েছি এই ঠোঁট মোবারক দিয়ে আমার নবী পাকের কদমে চুমা খাবে আমার নবী পাক জাগ্রত হইয়া যাবে নবীর কদমে চুমা খাবে কে চুমা দেবে জিবরিল আমিন যিনি হচ্ছেন সমস্ত ফেরেশতাদের লিডার জোরে বলুন আচ্ছা আমাদের মনের বাসনা আছে না নেই নবীর মাজারে গিয়ে চুমা দেব আছে না নেই নবীর রওজাতে চুমা দেওয়ার ইচ্ছা আমাদের আছে এখন আমরা দিলে নাকি বেদাত হয়ে যায় ও দেওয়া যাবে না বেদাত হারাম আর চুমা দিচ্ছেন নবীর পায়ে কে জিবরিল আমিন হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে নবীর মাজার জিয়ারত করে নেবে আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন আমার জন্য তাকে শাফায়াত ওয়াজিব হয়ে যাবে তাহলে নবীর মাজার জিয়ারত করা যদি নবীর জন্য শাফায়াত ওয়াজিব হয়ে যায় ওই নবীকে মুহাব্বত করতে পারলে আল্লাহ আপনার জন্য জাহান্নামকে হারাম করে দেয় এটাই হচ্ছে হাদিস এটাই হচ্ছে কোরআন এটাই হচ্ছে ঈমান নবী মুহাব্বত হচ্ছে আগে ইবাদত হচ্ছে পরে জোরে বলুন এ বন্ধুরা আমার সোনা মানিকেরা জিবরিল আমিন নবীর কদমে মুখ লাগিয়ে দিয়েছে নবী আমার জাগ্রত হয়ে বসে গেছে বলে জিবরিল এই আগে জিবরিল আমার কদমে কেন চুমা খাও আমার কাছে কেন তুমি হঠাৎ করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আজ আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমের মেহমান করতে চাই আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমের মেহমান হওয়ার দাওয়াত আপনার কিনা দাওয়াত করেছে আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই জন্য আপনার কাছে এসেছি জিবরিল আমিনকে বলে জিবরিল সব ঠিক আছে আমার কদমে কেন তুমি চুমা খাও এই কথাটা আগে বলো জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘুমিয়েছিলেন আপনাকে ডাকার মতন ভাষা জানি না আপনাকে ডাকার মতন ল্যাঙ্গুয়েজ জানি না এই কারণে আপনার কদমে চুমা খেয়েছি নবী বলে জিবরিল আচ্ছা সব ঠিক আছে তুমি তো কোন আম ফেরেশতা নও তুমি কোন সাধারণ ফেরেশতা নও তুমি হলে ফেরেশতাদের লিডার হয়ে আমার কদমে কেন চুমো খাও বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হতে পারি ফেরেশতাদের লিডার কিন্তু আমি যার কদমে চুমো খেয়েছি তিনি বলেন দোনো জাগানের লিডার জোরে বলুন সুবহানাল্লাহ আমি শুধু ফেরেশতাদের লিডার কিন্তু যার কদমে চুমো খেলাম তিনি বলেন দোনো জাহানের লিডার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর দেরি করবেন না আল্লাহ তাআলার ফরমাইশ আপনাকে আরশে আজিমের মেহমান করে নিয়ে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে রেডি হয়ে যান ওই সময় নবী আমার বলে জিবরিল রে যাও চলে যাও রে আমি আমার গুনাহগার উম্মতকে ছেড়ে আমি আরশে আজিমে যেতে পারি না কারণ আরশে আজিমে যেতে হলে হাজার হাজার বছরের রাস্তা অতিক্রম করে যাওয়া লাগে হাজার হাজার বছর অতিক্রম করে হাজার হাজার বছরের রাস্তা অতিক্রম করে আমার গুনাহগার উম্মতকে ছেড়ে আমি নবী থাকতে পারবো না আমার আল্লাহ বলে জিবরিল রে জানিয়ে দাও আমার দোস্তকে ইয়া রাসূলুল্লাহ হাজার হাজার বছরের পথ আসতে যেতে যা সময় লাগবে আমার সঙ্গে সাক্ষাতে যা সময় যাবে এই সময় পর্যন্ত আমার নবীরা চলুন উম্মতের
গুনাহ লাগা হবে না শুধু গুনাহ নয় যারা নেকি করবে তাদের নেকি লেখা হবে কিন্তু গুনাহ লাগা হবে না আমার নবী তারপরে যাওয়ার জন্য আপনার কিনারা যে বলেন জিবরিল আমিন বলেছিলেন ওই সময়তে ওগো নবীজি আরেকজন পয়গম্বর যার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করার জন্য ওই তোর পাগাড়ে গিয়ে আল্লাহর কাছে কত আবেদন করেছি আল্লাহ তাকে দেখা দেননি আর আপনাকে শুয়ে শুয়ে ইনভাইট এসেছে কেন আপনি যেতে চান না ওই সময় আপনারা আমার নবী বলে জিবরিল রে জিবরিল কান খুলে শুনে নাও আমি বললাম আখেরি জামানার নবীজি আমার উম্মতকে ছেড়ে আমার উম্মতেরা ভালো অসহায় আমার উম্মতেরা পাপিষ্ট আমার উম্মতেরা অবহেলিত আমার উম্মতেরা নামাজ পড়ে না আমার উম্মতেরা রোজা করে না আমার উম্মতেরা মিথ্যা বলে এই গুনাহগার উম্মতকে ছেড়ে আমি কোথাও গিয়ে আনন্দ পাই না রে কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারি না আমার উম্মতেরা যদি একটা জাহান্নামে যায় চলে আমি নবী হইয়া জান্নাতে যেতে পারবো না নবী রে বাবা এই নবীর যারা দিওয়ানা হয় এদের চেহারাতে নবী পাকের নূর চমকায় এই নবীর যারা দিওয়ানা হবে মুখে দাড়ি কাটে তাদের বুক কাঁপে এই নবীর যারা দিওয়ানা হবে নামাজ কাজা করতে তাদের বুকে ধড়ফড়ি শুরু হয়ে যাবে আমরা কেমন নবীর দিওয়ানা মুখে দাড়ি রাখতে লজ্জা পাই আমরা কেমন নবীর দিওয়ানা মানুষ হয়ে মানুষকে তুচ্ছ করি আমরা কেমন নবীর দিওয়ানা দুই পয়সার মালিক হয়ে মানুষকে অহংকার করি আল্লাহ তাআলা বলে কোন মানুষ হয়ে মানুষকে অহংকার করবে না যারা অহংকার করে এরা আমার চাদরে টান মারে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে অহংকারকারী আল্লাহর চাদরে টান মারে কি করে আল্লাহই হচ্ছেন একমাত্র অহংকার করার যোগ্য তাছাড়া কেউ অহংকার করতে পারে একটু ঘটনা বলি মিরাজের ঘটনা থেকে ইনশাআল্লাহ আজকে আপনাদের ঈমান তাজা করব বলুন ইনশাআল্লাহ আর একটু জোরে ইনশাআল্লাহ আচ্ছা তার আগে বলুন তো মিরাজ নবীর স্বপ্নে হয়েছে না বাস্তবে হয়েছে আর একটু জোরে বাস্তবে নবীর মিরাজ আল্লাহর সঙ্গে নবীর দেখা ডাইরেক্ট হয়েছে না স্বপ্নে হয়েছে স্বপ্নে আজ স্বপ্নে নয় বাস্তবে অনেকে বলে স্বপ্নে হয়েছে আরে আল্লাহ চাইলে মাটিকে সোনা বানায় সোনাকে মাটি বানায় মুর্দাকে জিন্দা করে জিন্দাকে মুর্দা করে তো আল্লাহ চাইলে তার দোস্তকে কি দেখা দিতে পারে না ডাইরেক্ট পারে এতে কোনো সন্দেহ নেই বাবা আপনাকে একটু বলি মুসলমানের মধ্যে ভাগাভাগি কেন কেউ বেরেলি কেউ সুন্নি কেউ দেওবন্দি কেউ আহলে হাদিস এত ভাগাভাগি কেন শিক্ষিত মহল বলে এত ভাগাভাগি কেন এই হুজুরেরা মনে হয় ব্যবসা শুরু করেছে বলে না বলে এটা কিছু নয় এটা হুজুরদের ব্যবসা আসলে ও জাহিল মূর্খ ও জানে না নবী বলে গেছে 1400 বছর আগে আমার উম্মতের মধ্যে 73টা দল হয়ে যাবে কয়টা দল হবে 73টা আচ্ছা নবী যেটা বলে গেছে যেটা বরাদ্দ করে গেছে সেটা হবে এতে কোনো সন্দেহ নেই নবী বলেছেন একটা দল জান্নাতি একটা দল জান্নাতি কোন দলটি মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবাদিগণ যে দল ওই দলটাই জান্নাতি জোরে বলুন বাকি 72টা দল জাহান্নামী মুখে এই বড় বড় দাড়ি মাথায় বড় টুপি গায়ে বড় জুব্বা হুজুরের কণ্ঠ মাশাআল্লাহ হুজুর দেখতে সুবহানাল্লাহ হুজুরের হাইট আলহামদুলিল্লাহ ওই হুজুরের দাম নাই যেই হুজুরের মধ্যে মুস্তাফার মোহাব্বত নাই আচ্ছা বলুন তো নবীর নাতি হুসাইনকে কারবালাতে যারা কাতাল করেছিল তারা কি বেদুইন ছিল নাকি কাফির ছিল
ওরাও মুসলমান ছিল, মুখেই বড় দাড়ি, কেউ হাফিজের কোরআন ছিল, কেউ মাওলানা ছিল। এখন ওই হুসাইনকে যারা কাতাল করেছে, যে মোল্লা মৌলভী হুসাইনের গলায় ছুরি চালিয়েছে, ওই মৌলভী যদি এই স্টেজে এসে ওয়াজ করে, ওই মৌলভীর ওয়াজ শোনা যাবে? আপনারা শুনবেন তার ওয়াজ? শুনবেন না। আচ্ছা, ওই মৌলভীর যারা অনুসারী বর্তমান সময়ে আছে, তারা ওয়াজ করে বেড়াচ্ছে, তাদের ওয়াজ শোনা যাবে? আর একটু জোরে বলুন, যাবে? যাবে না। তাহলে হুসাইনি আর ইয়াজিদি পার্থক্য আছে। মাথায় টুপি, মুখে দাড়ি হলে মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে মুস্তাফার মুহাব্বত জরুরি হয়। আচ্ছা, যারা যুবক আছে এরা বুঝতে পারবে। মোবাইল, এখন বর্তমান সময় মোবাইল যদি কিনতে যাওয়া যায়, একটা করে মোবাইলের ডেমো থাকে। এটা ডেমো তো অরিজিনাল খুলে ফেললে, প্যাকিং থেকে কেটে ফেললে সেটা দাম থাকে না। তাই মুমিন ঠিক প্যাকেট করা মাল একবার যদি প্যাকেট কেটে ফেলা হয়, ওই মুসলমানের দাম নাই। মুসলমান হলে ওই রকম হতে হবে যেই মুসলমানের কথা আল্লাহ কোরআনে জানিয়েছে। আর একটু জোরে, আপনাদের আওয়াজে কেমন মিষ্টি মিষ্টি ব্যথা লুকিয়ে। এটা হুসাইনের আওয়াজ নয় গো, এটা ফিলিস্তিনের আওয়াজ নয়। মুসলমানের বাচ্চারা কারবালাতে আওয়াজ তুলেছে, তো 22,000 ইয়েজিদি কুত্তাদেরকে ভূমিকম্প উঠে গেছে। ফিলিস্তিনের মাজলুম মুসলমান, মুসলিমে কিছু মুসলমান, আমরা ঈদের দিন কত সুন্দর নামাজ পড়লাম, ওরাও নামাজ পড়েছে। আমরা নামাজ পড়েছি ডিজের আওয়াজ শুনে শুনে, আর ওরা নামাজ পড়েছে বমের আওয়াজ শুনে শুনে। পার্থক্য এখানে। ঈদের দিন আমরা মুসলমান ডিজে গান বাজায় না? আর একটু জোরে বাজায় না? এলাকায় বাজে। আমি পুরুলিয়াতে একটা জালসা এসেছিলাম, জালসা শেষ হয়ে গেল, তারপরে দেখছি বক্স জুড়ে খাইরুল লম্বা পাতার কে জুড়ে দিল। এই কি ব্যাপার, এই তো জালসা হলো, এখন গান কেন রে ভাই? বলছে হুজুর এখানকার যুবকেরা এরকমই, জালসা শেষ পরের দিন ডিজে বাজে, মিউজিক চলে আর বিরিয়ানি খায়। আচ্ছা, ওই জালসা দিয়ে লাভ হবে? একটু জোরে বলুন, লাভ হবে? ওটা দেওয়া নয়। জালসা দিবেন কি জন্য? ঈমান ও আমলের জন্য। জালসা উৎসব করবেন না, জালসাকে উৎসবে পরিণত করবেন না। ওরা 2 লাখ টাকা খরচ করে জালসা দিয়েছে, আমরা 3 লাখ টাকা খরচ করে জালসা দেব, ওই জালসা আল্লাহর দরবারে কবুল হবে না। জালসা যদি আমল করার জন্য দেন, 2 লক্ষ টাকার বক্তার দরকার নেই, 2 লক্ষ টাকার প্যান্ডেলের প্রয়োজন নাই, গ্রামের 2,000 টাকার ইমামেই হয়ে যায়। জোরে বলুন। কিন্তু মুসলমান সবকিছুকে উৎসব বানিয়ে ফেলেছে, দুঃখের বিষয়। বাবা আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে এগিয়ে নিয়ে যাই। দুনিয়ার বুকে নবীওয়ালা যারা হয়, এরা হলো এক দলে, এক কাতারে। ওই কাতারটার নাম হলো মান আলাইহি ওয়া সাহাবী। নবীকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা জান্নাতে যাবে? নবী বললেন, যারা আমার দলের হবে তারা জান্নাতে যাবে। নবীর দলের কারা? নবীকে নূর মানে যারা, নবীর দলের কারা? নবীকে গায়েবের সংবাদদাতা মানে যারা, নবীওয়ালা যারা, নবীর জন্মদিন আগমনের দিনকে যারা প্রাধান্য দেয়, আর আপনার কিনা নবী পাকের আগমনকে যারা, নবী পাকের আগমন মাননেওয়ালা যারা, তারা হলো ওই নবীর দলের। নবীর দলের কারা? আমরা হলাম নবীর দলের। কারণ নবীর দলের আপনাকে বোঝায়, নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার দলের হয়ে যাবে তাদের পেশানিতে আমার নূর চমকাবে। যারা আমার দলের হয়ে যাবে তারা বর্তমান সময়ের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে থাকবে। নবী দিবস মাস আসলে আমরা পাড়ায় খাই খিচুড়ি আর বিরিয়ানি, আর বাগাত করে মাল যারা, এদের গায়ে হয় চুলকানি। হয় না? এই বেদাত রে, হারাম করা যাবে না। আসলে বেদাত কাকে বলে, হারাম কাকে বলে, ও 14 গোষ্ঠী জানে না। যাই হোক, আপনার কিনা চলুন এগিয়ে নিয়ে যাই।
দয়ার নবী আমার অন্যায় খানের বাড়িতে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলেছে হাজার হাজার বছরের পথ অতিক্রম করে যাওয়া লাগবে আবার আসা লাগবে এই আসা যাওয়ায় যত সময় যাবে আপনার একজন উম্মতের গুনাহ লেখা হবে না কিন্তু নেকি লেখা হবে কত ভাই জ্বালা আমরা আল্লাহ আল্লাহর নবী বলে আচ্ছা ঠিক আছে যাও নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল লিবাস দিয়ে পাঠিয়েছেন এই জান্নাতুল লিবাস খানা আপনাকে পরিধান করতে হবে নবী চোখের পানি ফেলে বলে না জিবরিল না নাও আমার উম্মত যে জান্নাতি পোশাক পাবে না আমি নবী হয়ে ওই জান্নাতি পোশাক পরিধান করতে চাই না আমার আল্লাহ বলে জিবরিল এটাও জানিয়ে দাও যার অন্তরে আমার মুস্তাফার মহব্বত থাকবে আল্লাহ তাআলা তাকে ওই রকম জান্নাতি পোশাক পরিধান করাবে নবী জান্নাতি পোশাক পরলেন এই পোশাকটা পরে নবীর চেহারা এত সুন্দর লাগে এত সুন্দর লাগতেছে নবী আমার একবার মিচকি হেসেছে তো ওই যে আমি বললাম আল্লাহ বললেন জিবরিল যাওয়ার সময় ৭০,০০০ নূর নিয়ে যাবে ওই ৭০,০০০ নূর নবী একবার মিচকি হেসেছে তো একটা দাঁত মোবারক থেকে নূরের ঝলক মেরেছে আর ওই দাঁতের ঝলকে ৭০,০০০ নূর জোনাকি পোকার ন্যায় হয়ে গেছে জোনাকি পোকা বুঝেন মাটি টাঠে দেখা যায় না অন্ধকারে জোনাকি খুদি পোকাগুলো লাইট দেয় ওই জোনাকি পোকা রড লাইটের সামনে যদি নিয়ে আসা হয় জোনাকি পোকার আলো রড লাইটের কাছে কি দেখা যাবে একটু জোরে বলুন দেখা যাবে জিবরিল আমিন বলে আল্লাহর কসম ৭০,০০০ নূর নবীর দাঁত মোবারকের নূরের কাছে তুচ্ছ হয়ে গেছে এজন্য আমরা বলি নবী নূরওয়ালা নবী নূর আর এরা বলে মাটি হামজা শাবাশার আরে নবীর বাড়ি কুত্তাও আমাদের মত নয় তাহলে নবী আমাদের মত কি ভাবে এ বাবা সোনা মানিকেরা আমার আর বেশি সময় নাই চলুন আপনাকে মুসলিমে কিছু কথা বলি দয়াল নবী আমার এবার আরশে আজিমে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন আল্লাহ তাআলা হাজার হাজার বোরাক গাড়ি পাঠিয়েছিলেন ওই একটি বোরাকে চড়ে নিলেন যে বোরাকে নবী আমার চেপেছে ওই বোরাকটা হলো সবথেকে দুর্বল বোরাক একদম রোগা পাতলা বোরাক ঠিক আমার মতো একদম রোগা পাতলা বোরাক সব হাজার হাজার বোরাক যখন এক জায়গায় ওই দুর্বল বোরাকটা কান্না করে মনে হয় আমার শরীরে চড়ে নবী আমার আরশে আজিম আসবেন না জোরে কোন সুবহানাল্লাহ না বাবা না এমনটা কিছুই নাই দুর্বল ভেবে তাকে কমজোরি ভাববেন না শরীর দেখে তাকে কমজোরি ভাবা যাবে না কারণ মুসা আলাইহিস সালামের জামানাতে দেখুন আপনাকে বোঝাই এখন হুজুর মোটা হুজুরের শরীর বিশাল চওড়া ভালো দেখতে ফিটফাট আর একজন ওর পাশে যদি ছেঁড়া জামা পরে একজন হুজুর বসে থাকে ভাববেন আমরা ভাবি কি এই হুজুরের জামা ভালো এই হুজুরটাই মনে হয় সবথেকে ভালো আর ছেঁড়া ফাটা ওর কোনো দাম নেই 2 মিনিটের ওয়াজ আপনাকে করি মুসা আলাইহিস সালামের জামানায় ওয়ানা বৃষ্টি নেই আকাশ একদম স্তব্ধ হয়ে গেছে বৃষ্টি নেই ক্লিয়ার আকাশ রোদ্দুরের এত তাপ উটগুলো এক জায়গায় হয়ে গেছে ছাগলগুলো এক জায়গায় সব হাহাকার হয়ে গেছে সবাই মিলে মুসা কালিমুল্লাহর কাছে গেছে বলে ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না ওয়ালা বৃষ্টিতে আমরা হাহাকার হয়ে গেছি ও আল্লাহর পয়গম্বর মুসা আজ আমরা সবাই মিলে আপনার সঙ্গে দোয়া করতে চাই আল্লাহ চলো আপনার ওয়াসিলায় ওয়ানা বৃষ্টি থেকে বৃষ্টি দান করে এবারে মুসা কালিমুল্লাহ হাত তুলেছে সমস্ত আপনার উম্মতকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দোয়া শেষে যেন দেখা যায় দোয়া কবুল হয় না আল্লাহ তাআলা আরো রোদের টেম্পার বাড়িয়ে দিয়েছে
আরো আকাশ ক্লিয়ার, আরো অনাবৃষ্টি হতে লেগেছে। আব্বাজি আমার সোনা মানিকেরা সবাই মিলে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, বৃষ্টি তো হলো না, আরো যেন আকাশ, আরো যেন আপনার কিনা ক্লিয়ার হয়ে গেছে, আরো রোদের টেম্পার বেড়ে গেছে। তখন মুসা কালিমুল্লাহ বলে, এই তোমাদের মধ্য থেকে যত মানুষ আছো তোমাদেরকে বলি, যারা জন্মের পরে থেকে কোনদিন গুনার কাজ করোনি, পাপের কাজ করোনি, এই লোকগুলা ছাড়া বাকি লোকগুলো সরে যাও। এখন যদি আমি আপনাদেরকে বলি, এখানে যত মানুষ আছেন যে লাইফে একটা গুনাহ করেননি, সে ছাড়া সবাই চলে যান, আমার সামনে কেউ থাকবে বলে মনে হয়? আসে হুজুর গুনাহ করিনি কিন্তু দাড়ি কেটে ফেলি, গুনাহ করিনি, একটা মিথ্যা কথা বলেছি, সবগুলো কেটে যাবে। এইরকম মানুষ পাওয়া খুব মুশকিল। তার থেকে মানুষ চলে গেল, আর কিছুটা আছে। আবার আল্লাহর কাছে দোয়া শুরু করেছে। আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আবার হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা আরো আপনার কিনা রোদের টেম্পার বাড়িয়ে দেয়। আল্লাহর পয়গম্বরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আর মুসা কালিমুল্লাহ বলে, তোমরা কি শুনতে পাও না, যার জীবনে একটুখানি গুনাহ আছে তারা বেরিয়ে যাও, যার জিন্দেগিতে একটি যারা পরিমাণ শস্যের দানার মতন গুনাহ নেই, সে ছাড়া সবাই চলে যাও। এরকম যখন বলেছে সবাই চলে গেল, শুধু মুসা কালিমুল্লাহ ছাড়া আর একজন কানা অন্ধ ব্যক্তি থেকে গেল। সবাই চলে গেছে, একজন কানা আছে। মুসা কালিমুল্লাহ বলে, আরে বন্ধু তুই কি দেখতে পাস না, যা চলে যা। হুজুর আমি একজন ব্যক্তি যার জীবনে গুনাহ নেই, মনে হয় একটা গুনাহ আছে, আপনাকে শোনায়, যদি গুনাহ হয় তো চলে যাও, আর এটা যদি গুনাহ না হয় তাহলে থেকে দোয়া করব। জোরে বলুন। ও কানা চোখ নেই। এ বাবা সোনা মানিকেরা, বলো তোমার জিন্দেগিতে একটা মাত্র গুনাহ, ওই গুনাহটা কি? তখন ওই অন্ধ কানা ব্যক্তিটা বলে, ও গো মুসা কালিমুল্লাহ, ওই গুনাহটা হলো এটা, রাস্তা দিয়ে একদিন যেতে একটা বাড়ির দরজা খোলা দেখেছিলাম, ওই বাড়ির ভিতরে ওই বাড়ির একটা মেয়েকে দেখেছিলাম, ওই মেয়েটা দেখে আমার চোখ চলে গিয়েছিল। এই কারণে আমি আপনার কিনা আমার মনোযোগটা তার দিকে চলে গিয়েছিল। আমি পরক্ষণে বুঝতে পেরেছিলাম এটা ঠিক না, হারাম। একজন মুসলমান হয়ে অন্যর স্ত্রীকে দেখা যাবে না, একজন মুসলমান হয়ে অন্যর বাড়ির মেয়েকে দেখা যাবে না, এটা শরীয়তের বিধানে হারাম। আমি ওই সময় নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না, এজন্য আমি নিজের চোখকে নিজে আপনার কিনা উপড়ে ফেলেছি, কারণ আমার চোখ আমাকে দিয়ে গুনাহ করিয়ে নিয়েছে। এই কারণে নিজের চোখকে আমি নিজে নষ্ট করে ফেলেছি। ওগো হুজুর, এটা যদি গুনাহ হয় তাহলে আমি চলে যাব, আর না হলে আমার জিন্দেগিতে একটা গুনাহ নাই। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সময় মুসা কালিমুল্লাহ বলেছিলেন, এই অন্ধ ব্যক্তি কান খুলে শুনে নাও, এটা গুনাহ নয় রে, গুনাহ নয়। যে গুনাহ করার পরে আল্লাহর কাছে দোয়া করে নিজেকে ক্ষমা, আপনার কিনা ক্ষমা চেয়ে নিজের তওবা স্বীকার করে আল্লাহর কাছে রোনাজারি করতে পারে, আল্লাহ তাআলা তাকে মাসুম বানিয়ে দেয়। আল্লাহ নিশ্চয় তোমার দোয়া কবুল করবে। এবারে মুসা কালিমুল্লাহ আর ওই অন্ধ কানা ব্যক্তিটা হাত তুলে দোয়া করেছে, আল্লাহ তাআলা ওই অন্ধ ব্যক্তির ওয়াসিলাতে অনাবৃষ্টি থেকে বৃষ্টি দান করে দিয়েছে। তাহলে বোঝা গেল
যে অন্ধ ব্যক্তির আল্লাহর কাছে দাম কত? আব্বাজি আমার এটা নয় যে শরীর সবকিছু ঠিক আছে আপনার দাম বেশি কানা বলে দাম নেই। আল্লাহ বলে এটা নয়, এটা নয়। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সব মানুষকে একই মর্যাদা দিয়েছে। তুমি হাইটে বড় বলে তোমার মর্যাদা বেশি, এটা নয়। তুমি দেখতে সুন্দর বলে তোমার মর্যাদা বেশি, আপনার কিনা বেশি, এটা নয়। কারণ মদিনায় দেখুন না কেন নবীর একজন সাহাবী সব থেকে কালো, সব থেকে অসুন্দর, চেহারাটা খুশখুশ খুশখুশ ময়লা কালো, তার নাম হচ্ছে বেলাল। বেলাল যদি কালো চেহারা নিয়ে নবী পাকের মহব্বতে সবার আগে জান্নাতে যেতে পারে, তাহলে কালো দাম আছে না নাই? আর একটু জোরে, কালো হলো তো কি হলো? নবী পাকের মহব্বতে তার অন্তর আলো। কালো হয়েছে তো কি হয়েছে? নবী পাকের মহব্বতের আলোতে তার কাল ভালো আছে, দিল আলো আছে, মন আলো আছে। তাই আপনাকে বলি দুনিয়ার ক্রিম মেখে, দুনিয়ার আপনার কিনা দামি দামি ক্রিম ইউজ করে মুখকে পরিষ্কার না করে আল্লাহর হাবিবের নূর দিয়ে দিলকে পরিষ্কার করুন। আল্লাহ তাআলা দুনিয়ার বেড়া পার করে দেবে, আখিরাতের বেড়া পার করে দেবে, ফুলসিরাতের বেড়া পার করে দেবে। বন্ধু আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বুরাকে চড়বে। হাজার হাজার বুরাকের মাঝে থেকে সবথেকে দুর্বল বুরাকটাকে আল্লাহর হাবিব চয়েস করেছিলেন, আল্লাহর হাবিব পছন্দ করেছিলেন। এবার বুরাকাতে চড়ে ওই ফিলিস্তিনের জেরুজালেমে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। উম্মে গানের বাড়ি থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। যে মসজিদুল আকসা নিয়ে বর্তমান সময়ে আপনার কিনা যুদ্ধ চলতেছে, বর্তমান সময়ে আপনার কিনা মারাপিট ফোনাফুনি চলতেছে। ওই মসজিদুল আকসাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন। যাওয়ার পরে দেখতে পাই মসজিদে গোটা মসজিদ ভরপুর হয়ে আছে, মসজিদের মুসল্লিতে ভরপুর হয়ে আছে। মুসল্লিগুলো কোন মুসল্লি আপনার গ্রামের মুসল্লি নাই, বাঁকুড়া জেলার মুসলমান নাই, ভারতের মুসল্লি নাই, না বাবা না, বাঁকুড়া জেলার নয়, ভারতের নয়, পাকিস্তানের নয়। তাহলে তারা কে? আল্লাহ তাআলা বলে দুনিয়াবাসী ওই মুসল্লি গালা আদম শাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী, 1,24,000 পয়গম্বর তারা মুসল্লি হয়ে আছে। গোটা মসজিদে লক্ষ লক্ষ 1,24,000 পয়গম্বর নামাজের লাইনে দাঁড়িয়ে বসে আছে। আল্লাহর নবী পৌঁছে গেলেন। যাওয়ার পরে জিবরিলকে বলে, ভাই জিবরিল এরা কারা? বলে ওগো নবীজি এরা আপনার মতন নবী, কেউ পয়গম্বর কেউ রাসূল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আপনাকে জায়গাতে 2 রাকাত নামাজ আদা করতে হবে, জামাতের সহিত। জোরে বলুন আল্লাহর হাবিব বলে তাই নাকি? তো হ্যাঁ, সব তো ভরপুর হয়ে গেছে, গোটা মসজিদ ভরপুর হয়ে গেছে, কোনো জায়গা ফাঁকা নাই, একমাত্র জায়গা ফাঁকা আছে। ওই জায়গাটা হলো ইমাম সাহেবের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আপনাদের গ্রামের জুম্মা মসজিদ একটা, ওই মসজিদের ইমাম হয় কয়টা? একটা না 10টা? একটা ইমাম হয় একটা, মুসল্লি হয় হাজারটা, 2000, 5000, 6000, 10000, কিন্তু ইমাম সাহেব হয় একজন। ওই দেখুন আপনাকে বোঝাই, মসজিদুল আকসাতে 1,24,000 নবী সবাই পেছনে দাঁড়িয়ে, আপনার কিনা পেছনে বসে গেছে, ইমামের জায়গাটা ফাঁকা। এই জায়গাতে বোঝা যায় যারা যে সব নবীগুলো নামাজ পড়ার জন্য গিয়েছিল তারা জানে আমাদের জায়গা আগে নয়, আমাদের জায়গা পেছনে। তাই তারা নিজের জায়গাতে এসে বসে গেছে। আপনাদের গ্রামে আপনারা মুসল্লিরা ইমামের জায়গায় গিয়ে বসেন নাকি?
আপনারা জানেন যে আমাদের ইমাম সাহেবের জায়গা সামনে, এজন্য সামনে ফাঁকা রেখে পেছনে বসেন সব নবী পয়গম্বরের আগে গিয়ে কেউ বসে না, পেছনে গিয়ে বসেছে। কেননা তারা জানে আজকে আমরা ইমাম নয়, আজকের এই জামাতের ইমাম আখেরি জামানার নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরিল ওই জায়গাটা ফাঁকা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ এই জামাতের ইমাম যিনি হবে, তিনি ওই জায়গাতে বসে নামাজ পড়াবে, আজকের ইমামটা হবে কে? বলে ওগো নবীজি, আজকের এই জামাতের ইমাম হবেন আপনি, কারণ আপনি ছাড়া আজকের জামাতের ইমাম হওয়ার যোগ্যতা আল্লাহ কাউকে দেয়নি। এই জন্য সুন্নিরা বলে ইমামুল আম্বিয়া আপনার কিনা আপনার আমার নবী, ইমামুল নবী আপনার আমার নবী, ইমামুল আম্বিয়া নবী আপনার আমার নবী। সব নবীকে পেছনে রেখে সামনে আপনার আমার নবী দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন, এই জন্য আপনার আমার নবীকে ইমামুল আম্বিয়া খাতামুন নবী বলা হয়। অমন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন আমার নবী নূরের নবী, দো জাহানের ধ্যানের ছবি, ওই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে, কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন বন্ধু আমার সোনা মানিকেরা, আমি আর আগে যেতে চাই না, 2 ঘন্টার আজকে 10 মিনিটে শেষে ডেকে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নামাজ পড়ে দিলেন সব নবীকে পেছনে রেখে, সব নবী পেছনে। আপনারা আমার নবীর সামনে নামাজ পড়িয়ে দিলেন, নবীর নামাজ পড়ানোর পরে এক আসমান থেকে 2 আসমান, 2 আসমান থেকে 3 আসমান, 3 আসমান থেকে 4 আসমান করে, 7 আসমান অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর নবী যাবেন আরশে আজিমে। হঠাৎ জিবরিল আমিন যেতে যেতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আল্লাহর দোয়াতে আল্লাহ তো গায়ে লাগেনি, আর এক কদম আমি আগে যেতে পারবো না। আল্লাহর নবী বলে, জিবরিল রে কেন যাবে না? নবী ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ দেওয়া 600 খানা ডানা দিয়েছেন আমাকে, আর যদি এক কদম আগে চলে যাই, আল্লাহর কসম আমার একখানা ডানা থাকবে না, সব ডানাগুলো পড়ে ছারখার হয়ে যাবে। ওগো নবীজি আর এক কদম আগে যেতে পারবো না। আল্লাহর নবী বলে, জিবরিল রে আমি জানি তুমি আর আগে যেতে পারবে না, তোমার যাওয়া যেখানে শেষ হয়ে যাবে, আমি নবী আমার যাওয়া ওইখান থেকে শুরু হয়ে যাবে।
কেন যেতে পারবে না? আল্লাহর নূরের তাজাল্লি জিবরিল সইতে পারে না। জিবরিল হলো নূরের তৈরি, আপনার আমার নবী হচ্ছেন নূরের তৈরি, কিন্তু নবী আল্লাহর নূরের তৈরি, আর নবীর নূরে সারা জাহান তৈরি। এই জন্য বলি নবী হে নূরওয়ালা আর তু হে দুধওয়ালা। দুধওয়ালা যদি বলে আমি নূরওয়ালা নবীর মতো, ওই দুধওয়ালা পাকা ঘোষ, আর ঘোষের 40 বছর ছাড়া বুদ্ধি হয় না। প্রবাদ আছে না নাই? আছে না? আমাদের এলাকায় বলে এবারটা ঘোষ, ঘোষের 60 বছর না হলে বয়স আর বুদ্ধি হয় না। আমার নবীকে যারা বলে আমাদের মতো, ওরা এক কোয়ালিটির ঘোষ, কারণ ঘোষের মুখে যায় আসে তাই বলে। ঠিক না বেঠিক? আচ্ছা, আমার কথায় কষ্ট হচ্ছে, আরেকটু বলে দোয়া করে দিই। আল্লাহর নবী মিরাজে গেলেন। কোথায় গেলেন? জিবরিল যেতে পারল না, নবী একাই গেলেন। আল্লাহ রব গাড়ি পাঠালেন, ওই গাড়িতে করে আল্লাহ দিদারে গেলেন। নবী আমার জুতা খুলে আল্লাহর আরশ আজিমে যাচ্ছেন। আমার আল্লাহ বলে হাবিব জুতা খুলবেন না, আপনি জুতা পরিধান করে আসুন। জোরে বলুন। আর মুসা কালিমুল্লাহ গিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য, গাছের কাছে জুতা পরে চলে আসছে। আমার আল্লাহ বলে এ মুসা সাবধান, জুতা খুলে আসো, না হলে শেষ করে দেব। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, দয়াল নবী আমার জুতা খুলে যাওয়ার জন্য রেডি হয়। আমার আল্লাহ বলে হাবিব জুতা খুলবেন না, আপনার জুতার শান আমার আরশে আজিমের থেকেও বেশি। ও গো আমার জানেরা যুবকেরা, তাহলে বোঝা গেল এই নবীর শান, নবীকে আল্লাহ কত দিয়েছে, এই নবীর ইজ্জত আল্লাহ দিয়েছে। আল্লাহর দিবাই ইজ্জত কি দুনিয়ার মানুষ কোনদিন কমাতে পারে না? পারে না। এই জন্য দেখুন নবীর শান নিয়ে কেন আলোচনা করতেছি, আমাদেরকে নবীর সালাত নিয়ে কেন আলোচনা করতেছি, আপনাকে বুঝবার প্রয়োজন আছে, আপনাকে জানাবার প্রয়োজন আছে। এই আখিরে জামানায় আমরা খুবই আপনার কিনা টেনশনে আছি, এই আখিরে জামানায় আমরা খুব একটা বড় সড় প্রবলেমে আছি। ঈমান বাঁচানো খুবই বড় দায় হয়ে গেছে, ঈমান বাঁচানো বড় দায় হয়ে গেছে। এই বর্তমান সময়ে ঈমান যারা বাঁচিয়ে নিতে পারবে, তারাই অরিজিনাল মুমিন মুসলমান হয়ে কবরে যাবে। আর যারা ঈমান বাঁচাতে পারবে না, তাদের দেহতে দুশমনে নবীর ইসলাম মোহর মারা হবে। আর যার দেহতে দুশমনে নবীর ইসলাম মারা হবে, এরা সবাই জাহান্নামী হয়ে আবু জাহলের সঙ্গে জাহান্নামে যাবে। আর যারা নবীর হয়ে যাবে, এরা দয়াল নবীর সঙ্গে নবীর আঙুল ধরে জান্নাতে যাবে। ও বাবা সোনা মানিকেরা, আল্লাহ তাআলা বলে নবী গো জুতা খোলার প্রয়োজন নেই, জুতা পরিধান করে চলে আসুন। নবী আমার জুতা পরিধান করে গেলেন। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দেখে, নবী আল্লাহকে দেখে, নবীর দেখা আল্লাহ দেখা চলতেছে। দেখা দেখে চলে অনেক লম্বা ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলি। আল্লাহ তাআলা দয়াল নবীকে ভালোবেসে মোহাব্বত করে একটা জায়গা নয়, দুইটা জায়গা নয়, তিনটা জায়গা নয়, আল্লাহ তাআলা তার হাবিবকে 17টা জায়গা দেখিয়েছিলেন। কয়টা জায়গা? আর একটু জোরে কয়টা? একের পাশে 7 হয় কয়? 17টা জায়গা আল্লাহ ভালোবেসে দেখালেন। যেই জায়গাগুলো আল্লাহ ছাড়া অন্য কেউ দেখেনি, শুধুমাত্র আপনার আমার নবী ব্যতিরেকে। জোরে বলুন। 17টা জায়গা দেখালেন, দর্শনীয় জায়গা। এখন আপনাদের এলাকায় আজকে আমি প্রথম, এর আগে কতুলপুর এসেছিলাম, আস্তে আস্তে জালসার কমিটি বলছে হুজুর আমাদের এলাকায় একটা দেখার মতন জায়গা আছে, ভালো জায়গা। কি সেই কি বলে ওটা? বনলতা কি বলে?
বনলতা, চলুন আপনাকে এখানকার মিষ্টি খাওয়াই, বলে আমাকে নিয়ে গেলেন খাওয়াতে। আল্লাহ বলছে নবী গো, আপনি হলেন আমার শাকিমের মেহমান, আপনি বাকুলার মেহমান না, আপনি ভারতের মেহমান না, আপনি হলেন কোথাকার মেহমান? আর একটু জোরে কোথাকার? আরশে আজিমের মেহমান, মানে আল্লাহর মেহমান। চলুন আজকে জিবরিলের মাধ্যমে নয়, আজকে ইসরাইলের মাধ্যমে নয়, আজকে ইসরাফিলের মাধ্যমে নয়, আজকে আপনি আমার মাধ্যমে দর্শনীয় জায়গাগুলো আপনাকে দর্শন করাবো, যে জায়গাগুলো আমি ছাড়া কেউ দেখেনি। না মুসা দেখেছে, না ঈসা দেখেছে, না আদম দেখেছে, আপনি দেখলেন। আল্লাহর হাবিবকে 17টা জায়গা দেখালেন, নবীর তবু মনটা খারাপ। আমার আল্লাহ বলে, ওগো নবীজি আপনি কে দেখে সন্তুষ্ট নই, আপনার কি মন ভালো হয় নাই? বলে আল্লাহ তাআলা এত সুন্দর জায়গা দেখার পরে মন ভরে গেছে তৃপ্তি সহকারে, কিন্তু আমি এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমার গুনাহগার উম্মতকে মিস করতেছি। এ বাবা সোনা মানিকেরা আমার, একজন নারী যদি স্বামী মারা যায়, 1 বছর পরে 2 বছর পরে দ্বিতীয় বিয়ে করলে স্বামীর শোক ভুলে যায়। সন্তান মারা গেলে 1 মাস 2 মাস 1 বছর পরে সন্তান হারা শোক ভুলে যায়। কিন্তু আপনার আমার নবীজি কত সুন্দর দর্শনীয় জায়গাতে আল্লাহর দিদারে থাকা সত্ত্বেও তার উম্মতকে ভুলতে পারে নাই। এই নবীর বাবা, এই নবীর দিওয়ানা হতে হবে, মোহাব্বত করে হতে হবে। আমার আল্লাহকে বলে আল্লাহ এত সুন্দর জায়গাগুলোতে আমার উম্মতকে মিস করতেছি, যদি আমার উম্মতেরা দেখতে পেত আমি নবী কতই না খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ বলে নবীজি জান আপনাকে কথা দিলাম, আপনার উম্মতকেও আমি আল্লাহ এই 17টা জায়গা আমি নিজে গাইড করে দেখিয়ে দেব। কয়টা জায়গা দেখাবে? একটু কথা বলি, আপনারা জেগে আছেন কিনা দেখি। আচ্ছা ভাই, নামাজ পড়েন? নামাজ পড়েন? নামাজ পড়েন? ফজরের নামাজ কয় রাকাত? ফরজ নামাজ 2। যোহরের ফরজ নামাজ ফরজ কত? 2 আর 4 কত? আসরের ফরজ কত? তাহলে 6 আর 4 মাগরিবের কত? 12 আর 3 ইশার কত? তাহলে কত হচ্ছে? হিসাব ভুল করেছে। 13 আর 4 কত হচ্ছে? 17। ফরজ নামাজ দিনে 5 ওয়াক্ততে হচ্ছে 17 রাকাত, মোট 17। আল্লাহ নবীকে দেখালেন কত জায়গা? আর একটু জোরে, আমরা এটা জানি না আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে নামাজ দিয়েছিলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এখনো আল্লাহ নবীকে নামাজ দেননি 50 ওয়াক্ত। আল্লাহ তাআলা জানিয়ে দেন নবী যারা দিনে 17 রাকাত ফরজ নামাজে আমাকে সিজদা করবে, আমি আল্লাহ তাকে এই 17টা জায়গা নিজে দেখিয়ে দেব। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নেই? এখন যদি শুনেন এই বছর থেকে যদি প্রতিদিন সকালবেলায় উঠে 10 বার করে লুঙ্গি খুলে লাফাতে হবে, তো আগামী বছর 5 কোটি টাকা দেওয়া হবে। ও লুঙ্গি কেন সব খুলে ফেলে, ঠিক না বেটি? এই আমার কথা রাগ হচ্ছে? এই স্টেজে যদি আমি না এসে কলকাতার রঞ্জিত মল্লিকের বেটি আসতো, তাহলে রঞ্জিত মল্লিকের বেটি কয়েল মল্লিককে নিয়ে আসার পরে 100 টাকা করে টিকিট দিয়ে এই স্টেজে তাকে নিয়ে আসা হতো, আর আপনাদেরকে বলা হতো 100 টাকা করে লাগবে। আর এত সুন্দর সামিয়ানার নিচে প্যান্ডেল করার প্রয়োজন ছিল না। পাটক্ষেত বুঝেন? পাটক্ষেত, পাটফাই এলাকায় পাট হয় না? যে এলাকায় হয় পাটক্ষেত, পাট কাটার পরে দেখবেন খুচ হয়ে থাকে, ওই খুচওয়ালা খেতে যদি বসানো যায় সকালবেলায় দেখবেন চাষ হয়ে গেছে, ঠিক না বেটি? কারণ শয়তানের মা যেখানে, শয়তানের নাতিপুতি তো যাবেই সেইখানে।
দেখুন আল্লাহ তাআলা বললেন হাবিব 17 বার যারা দিনে নামাজ 17 ওয়াক্ত নামাজ 17 রাকাত নামাজ পড়বে আমি আল্লাহ তাকে 17টা জায়গা দেখাবো। আল্লাহ এখন ওই 50 ওয়াক্ত নামাজ দেননি, আল্লাহ পরক্ষণে বললেন হাবিব গো আপনার উম্মতকে আমি তৌফা স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিলাম। কেন 50 ওয়াক্ত দিলেন? আল্লাহ আগেই বরাদ্দ করেছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে 50 ওয়াক্ত কেন দিলেন? আল্লাহ বলেন আমার হাবিব আমার কাছে বারবার আসবে, বারবার আপিল করবে আল্লাহ নামাজ কমিয়ে দেন, আমার উম্মতেরা পারবে না, আমার উম্মতেরা পারবে না। আল্লাহর কাছে বারবার যাবে আর আমি আল্লাহ আমার হাবিবকে বারবার দেখে মনে তৃপ্তি নিতে থাকবো। আর একটু জোরে, সব জায়গাতেই কুদরত আছে। এই মিরাজের ঘটনা যদি আপনাকে খুলে খুলে বলি তো বাতিলদের মুখ উন্মোচন হয়ে যাবে। এই মিরাজের ঘটনা ওরা বলে না, কেন বলে না? যে মিরাজের ঘটনা বললে ওদের মুখোশ খুলে যাবে। এই মিরাজ আল্লাহ তাআলা নিয়েছিলেন হাসানার হাবিবকে, ওই যে 2 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন সমস্ত নবীকে পেছনে নিয়ে, তখন তো নামাজ ফরজ হয়নি। তাহলে নবী কোন নামাজ পড়িয়েছে, কোন নিয়াত করেছে? তখন নামাজ বলে কিছুই ছিল না। ওই ভেদ জানার জন্য ওই কাঠমোল্লার কাছে গেলে পাবেন না, এই ভেদ জানার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের হকপন্থী আলেমের কাছে যাওয়া লাগবে, আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে। জোরে বলো। কিন্তু ওলি মানে ভাবিয়েন না যে গাজায় টান মারা পীর। বর্তমান সময়ে কিছু ভণ্ড পীর আছে যে একজন ভণ্ড পীরের জন্য অনেক পীরকে গালি খেতে হয়। আর আমি বলি পীর কোনদিন ভণ্ড নয়, ভণ্ড কোনদিন পীর নয়। ভণ্ডরা পীরের লেবাস পরিধান করতে পারে, কিন্তু পীরেরা ভণ্ডর লেবাস পরিধান করতে পারে না। আমি বলি বাবা, পীর মানা ভালো, কিন্তু পীরের অন্ধ ভক্ত হয়ে পীরের পা চাটা ভালো নয়। কারণ যারা অরিজিনাল পীর হয় তারা পা চাটার সুযোগই দেয় না। জোরে কোন রাগ করিয়েন না। পীর মানা ফরজ নয়, পীরের হাতে হাত দিয়ে ভাত খাওয়া ফরজ নয়, সুন্নাত নয়, কিছুই নয়, জায়েজ কাজ। আপনি হতে পারেন জায়েজ, না জায়েজ নয়। তাই বলে এখন কেউ যদি বলে পীর যার নাই ওর কিছু নাই, পীর ছাড়া এই হবে না ওই হবে না, ওরা ভাববেন দালাল, পীরের দালাল। আর দালালদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। পীর মানা জায়েজ কাজ, পীরের হাতে বায়াত খাওয়াও জায়েজ কাজ, কিন্তু পীরের বাড়িতে গিয়ে কুরবানি করার প্রয়োজন নাই, পীরের বাড়িতে গিয়ে 10,000 টাকা দামের মাজারে চাদর চড়ানোর প্রয়োজন নাই। যে 10,000 টাকা চাদর দিয়ে মাজারে চড়াচ্ছেন, ওই 10,000 টাকার খরচা করে মাদ্রাসার তালিবে ইলমকে জামা দিয়ে দিবেন, তার থেকে বেশি সওয়াব হয়ে যাবে। জোরে বলুন আর একটু জোরে। যারা আজমির গিয়েছেন দেখবেন আমরা আজমিরকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমাদের বুঝা, এই যে বুঝার একটা সমস্যা, এটা আমাদেরকে ঠিক করতে হবে। আজমিরের দেখতে কোটি কোটি লাখ লাখ টাকা পড়ে আছে, ওখানে কেন তো টাকা দাও? ওরা তো শিয়া আর ওই মাজারের যত দালাল গুলো আছে, মাজারের কর্মচারী নামে যারা বেদুত আপনার কিনা বাটখার গুলো বসে আছে, ওরা কোটিপতি হয়। যদি দেওয়ার থাকে এলাকার মাদ্রাসাতে দেন, যদি দেওয়ার থাকে এলাকার মিসকিনদেরকে দেন। বর্তমান সময়ে মিসকিনরাও কোটিপতি। খোঁজ না যে রাখেন কি রাখেন না জানি না, অরিজিনাল মিসকিন পাওয়া বড় দায়, অরিজিনাল ফকির পাওয়া বড় দায়। আমার এলাকায় কয়েকটা ফকির আছে, বিশ্বাস করবেন না, ওদের তহবিল যদি দেখতে যান তো এক একজনের 10 বিঘা 12 বিঘা করে জমি। ওকে যদি 5 টাকার কয়েন দেন তো বলবে তোমার মতন মৌলবি হয়ে যদি 5 টাকা দাও তাহলে কি করে হবে, আমার কাছ থেকে নেবা, আমি যাকাতের টাকা দিলাম রমজানে। একদিন আমি ট্রেনে যেতে যেতে একজনকে দিয়েছে 10 টাকা, বলছে হুজুর 10 টাকা নেব না, এই জামানায় 10 টাকা কি হয় একটু বাড়িয়ে দেন। মেজাজটা খুব কড়া হয়ে গেল, মৌলবি বলে কথাটা বলার সুযোগ পেয়েছে, অন্যজন হলে চড় খাওয়ার সম্ভাবনা আছে। বলছে ভাই তুমি কি 10 টাকায় সন্তুষ্ট না? সে 10 টাকায় কি পাওয়া যায়, এক কাপ চা হয় না টিনের উপরে। আল্লাহ তাআলার হাবিব বলেছেন ভিক্ষা করা কাজ সবথেকে নিকৃষ্ট কাজ।
মুসলমান হয়ে অত সহজে কারো দ্বারে যেও না, কারো কাছ থেকে হাত পাতিও না। মুসলমানের শাসন বিধান ওই রকম হওয়া দরকার। উমর ফারুকের জামানায় এমন শাসন জারি করলো যে ফিতরার টাকা খাওয়ার লোক পাওয়া যেত না। জোরে বলুন আর একটু জোরে। যাকাত কেন দিবেন, ফিতরা কেন দিবেন? যাকাত এই কারণে দিতে হবে যেন আপনার থেকে কেউ ছোট থাকুক এটা যেন না হয়, সবাই যেন সমতুল থাকে। মুসলমানের একমাত্র রাজা যিনি হচ্ছেন আমার আল্লাহ। মুসলমানের সবথেকে বড় আদিত্য তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো কাছে মাথা নত করা যাবে? আর একটু জোরে বলুন যাবে? আমাদের দেনেওয়ালা কে? আমাদের রুজির মালিক কে? আমাদের খেতে দেয় কে? আমি ওই দিন মালদাতে জিজ্ঞেস করেছিলাম আমাদের রুজির মালিক কে, একটা যুবক ছেলে বলছে হুজুর মমতা খালা। এই মমতা খালা মানে হচ্ছে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার, ডাইডাইলের এই রেশন এই ধানা টানা দিচ্ছে, চাল দিলে এটা কি রুজি নয়? আরে খাবার দাও, 5 কিলো চাল দিয়ে যদি রুজির মালিক হওয়া যেত তাহলে আল্লাহর প্রয়োজন ছিল না। আল্লাহ ছাড়া রুজির দায়িত্ব কেউ নিতে পারে না। জোরে বলুন আর একটু জোরে। এখন আল্লাহরই যদি সব হয়, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, তুমি কে? আমরা হচ্ছে মাধ্যম। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর খাজানাতে, আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ যদি চায় তোমাকে বাদশার গদি থেকে জমিনে ফেলে দিতে পারে, ফকিরকে বাদশার গদিতে বসে বাদশা বানিয়ে দিতে পারে। আল্লাহই সবকিছুর মালিক। ওই আল্লাহকে অনুসরণ করে ফিলিস্তিনের মাজলুম মুসলমানের দিকে চেয়ে আর সারা পৃথিবীর অসহায় মুসলমানদের দিকে লক্ষ্য করে আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাই, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুবই নিকটে। এই কিয়ামতের আগে পর্যন্ত মুসলমান বিভ্রান্ত হয়ে যাবে। তাই বিভ্রান্ত না হয়ে এখনো সঠিক পথিক হওয়ার টাইম আছে। আপনি নিজেকে সংশোধন করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করুন। আপনি নিজেও নামাজ পড়ুন, অপরকে নামাজ পড়ার দাওয়াত দিন। আর সর্বপ্রথম আমি বলবো নামাজের আগে নবী মুহাব্বত জরুরি, রোজার আগে নবী মুহাব্বত জরুরি, হজের আগে নবী মুহাব্বত জরুরি। क्योंकि रब ने कहा मुस्तफा आप जिसमें राजी हो जाएंगे मैं रब उसमें राजी हो जाऊंगा। मुस्तफा जहां, मुस्तफा যেখানে খুশি আল্লাহ সেখানে খুশি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার তারানে ওয়ালা জিনে বাঁচানে ওয়ালা ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। একবার কি আমি নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। একটু গুছিয়ে বসে যায় না? সালাম। একটু সকলে সামনের দিকে গুছিয়ে আসুন, যারা বাইরে আছেন ভিতরে আসুন, আগে মনোজাত করে যাবে। একটু গুছিয়ে গুছিয়ে।